আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়ালাইকুম আসসালাম। রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আত-তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও অভিনন্দন। আমরা আমাদের ক্লাসের সূচির ধারাবাহিকতায় আজকে আমরা এসো আরবি শিখের ৩য় ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা আজকে শিখব হলো জমির এবং হারফুন নিদা এর ব্যবহার। এসো আরবি শিখি এর উপর আমাদের আরো ২টি ক্লাস গত হয়েছে। আজকে আমরা শিখব জমির এবং হারফুন নিদা কিভাবে ব্যবহার করতে হয়, এর প্রয়োগটা কিভাবে হয় ইনশাআল্লাহ তাআলা। আমরা তাহলে আমাদের মূল আলোচনা এখন চলে যাচ্ছি। এর আগে আমরা ২টি দর্স করেছিলাম। আজকে হলো আমরা তৃতীয় পাঠ আর দারসুস সালেস। তৃতীয় পাঠে আমরা জমিরের ব্যবহার শিখব এবং হারফুন নেদা যে হরফ দ্বারা আহ্বান করা হয়, ডাকা হয়, তার ব্যবহার শিখব। এখানে কিছু শব্দ আছে আগে, এই শব্দগুলো আমরা আগে মুখস্থ করে নেই, এরপরে আমরা জমির এর ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। এই শব্দগুলো একটু পড়ি জোরে জোরে এবং মুখস্থ করি। তিলমিজুন একজন ছাত্র, মুআল্লিমুন একজন তিলমিজ শিক্ষক, তিলমিজুন ওয়ালাদুন একজন ছাত্র, একটি ছেলে, তিলমিজুন একজন তিফলুন ছাত্র, তিফলাতুন একটি শিশু। মুআল্লিমুন একজন এগুলো শিক্ষক, মুখস্থ মুআল্লিমুন আছে একজন মোটামুটি শিক্ষক, এখান থেকে হলো। ওয়ালাদুন হ্যাঁ, একটি ছেলে, তারপরে ওয়ালাদুন তারপরে একটি ছেলে, দেখেন একবার। তিফলুন তিফলাতুন, আচ্ছা ভাই তিফলুন তিফলাতুন হ্যাঁ হ্যাঁ, একটি তিফলুন শিশু, তিফলাতুন শিশু। জি একটি শিশু, একটি শিশু। তিলমিজাতুন তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষক। বিনতুন একটি মেয়ে, বিনতুন একটি মেয়ে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। মুআদ্দাবুন মুআদ্দাবুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন ভদ্র সভ্য, হ্যাঁ, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য, মুআদ্দাবুন ভদ্র সভ্য। আনা আমি, আংতা তুমি, আংতি আংতা আংতি আংতা তুমি। আংতি তুমি, হুম, জি আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি। হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে। আচ্ছা, মোটামুটি মুখস্থ হয়েছে না? জি জি। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তা আমরা জমিরের ব্যবহারটা কিভাবে করতে হবে এখানে দেখেন। জমির কি, এটা তো এর আগে মোটামুটি আলোচনা হয়েছিল। জমির কাকে বলে বা জমির কি? ভাই আহ, জমির হলো ফেলের ভেতরে যে আহ, উদ্ধ ফাইল থাকে। জি জি উজ্জ্বল জমির ফাইল ওটা থাকে। না, জমির হলো সর্বনাম। নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয়, ও অর্থাৎ আচ্ছা, প্রোনাউন হুয়া হিয়া, প্রোনাউন প্রোনাউন। সে জি ও জি তাহারা তুমি সর্বনামের কথা। তোমরা আমি আমরা, সে তাহারা তুমি তোমরা আমি আমরা। হ্যাঁ, বাংলায় বলা হয় সর্বনাম, ইংলিশে বলা হয় প্রোনাউন, আর আরবিতে বলা হয় জমির। আরবিতে বলা হয় জমির। বিষয়টা বুঝে আসছে? জি জি হ্যাঁ, তে আরবি ভাষা, বাংলা ভাষা এবং ইংলিশ সব ক্ষেত্রেই এই জমিরের ব্যবহার আছে। তে এক এক ভাষায় এক এক নামে পরিচিত। তে আরবিতে জমির নামে পরিচিত, বাংলায় বলা হয় সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটা হলো জমির। যেমন রাশেদ পড়েছে, রাশেদ খেলেছে। বারবার একটা নাম ব্যবহার করা এটা দোষণীয়, বাক্যের ক্ষেত্রে যে কোনো ভাষার ক্ষেত্রে এটা দোষণীয়, এটা ত্রুটিযুক্ত। তো সেই ক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে নামের পরিবর্তে জমির ব্যবহার করা হয়। যেমন রাশেদ পড়েছে, এরপরে সে পড়েছে, সে লিখেছে। সে বলতে কে, কাকে উদ্দেশ্য? ওই রাশেদ উদ্দেশ্য। ভাই, জি, বলুন। ওই যে সে তুমি আমি আমরা এগুলা হুম, পারসন না, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন। তা হোক, কিন্তু এটা হলো মানে পার্সন হিসেবে এটা ঠিক আছে, কিন্তু এখানে এই জমির প্রোনাউন বোঝাচ্ছে এখানে।
পার্সন তো জি ঠিক জি আছে, পার্সন এগুলো পার্সন, কিন্তু জি এগুলো আবার কি জমিরও। জি জি বুঝা যাচ্ছে বিষয়। আপনি পার্সনের জি হিসাবে জি যখন যাবেন, যে শাখস তিন প্রকার, গায়েব, হাজির, মোতাকাল্লিম, হ্যাঁ, কিন্তু জি জি। সেগুলো আবার কি জমির প্রোনাউন বা জমিরের মানে প্রকার। হ্যাঁ, ওই যে আগের দিনে এইভাবে পড়াইছিলেন হুম না, হুম হুম, সেটাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মানে পার্সনের হিসাব যখন করতে যাবেন তখন এটা ঠিক আছে যে এখানে কোন পার্সন হয়েছে, ঠিক আছে, কিন্তু এগুলো আবার কি প্রোনাউন। জি জি হ্যাঁ, মানে ইংলিশে, বাংলায়, আরবিতে সব ভাষাতে এই প্রোনাউনের ব্যবহার আছে, জমিরের ব্যবহার আছে। তে আনা আমি, হ্যাঁ, এই জমির মূলত জি 14টা, এখানে 14টা ব্যবহার দেখাবে না, এখানে মাত্র এই আনা আমি, তাংতি তুমি, আর হুয়া হিয়া সে, এই 5টা জমির এখানে আনা, 5টি জমির এখানে আনা হয়েছে, এর ব্যবহার দেখানো হবে আর কি। আর এলমুন না হতে আমরা জমিরের বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ওখানে আলোচনা ভাই, করব। হ্যাঁ আমরা জানি যে এই হি বলতে পুরুষকে বোঝায়, সি বলতে মহিলা হ্যাঁ বোঝায়। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হুয়া হো- তিলমিজুন, হিয়া তিলমিজাতুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড। এগুলো আলোচনা করব আমরা, যে হুয়া দ্বারা মুযাক্কার উদ্দেশ্য, মানে আনা আমি, আমি জি এই জি আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। হ্যাঁ, জি জি। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। ছাত্র, হ্যাঁ। আংতি আংটি তিলমিজাতুন। আংটি তিলমি জাতুন, বুঝা যাচ্ছে। জি জি আংটা ব্যবহার হবে জি মুযাক্কারের ক্ষেত্রে, আংটি ব্যবহার হবে মুয়ান্নাসের ক্ষেত্রে। আর জি জি আনাটা সবার ক্ষেত্রে, আনা মুযাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। আমি, জি জি। আনা মুযাক্কার মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়ের ক্ষেত্রে ব্যবহার হবে। উভয় লিঙ্গ। হ্যাঁ, উভয় লিঙ্গ এটা। আর হুয়া, জি জি এটাই কি হরফুন নিদা? এগুলোই হরফুন না নিদা? না না, এগুলো হরফ না, এগুলো তো জমির। জমির হরফুন নিদা কোনগুলো তাহলে আসতেছে তো, এখানে? ইয়া আয়া হায়া আয়া। ইয়া হারফুনে তো পড়ছেন না, ওই যে 100 আমেলের মধ্যে, জি। ইয়া হ্যাঁ আয়া হ্যাঁ আয়া ইয়া হ্যাঁ হামজা আয়া হায়া। মাকতুহা, আ জি হামজা জি আচ্ছা, মাকতুহা, হ্যাঁ ওগুলো হলো জি জমির। জি হ্যাঁ, দুইটা জিনিস তো আর একসাথে হবে না, সামনে আসবে। ইয়া আব্দুল্লাহ। হ্যাঁ, ইয়া আব্দাল্লাহ কি হবে, ইয়া জি। আব্দাল্লাহ। ইয়া আব্দাল্লাহ ইয়া জাইদুন। হ্যাঁ, তাহলে এখানে এই বিষয়টা বোঝা আসছে কিনা, আনা আমি, আমি পুরুষ জি হইতে জি পারে, মহিলাও হতে পারে। হ্যাঁ, আনা তিলমিজুন, আনা তিলমিজাতুন, একজন পুরুষ যখন বলবে আনা তিলমিজুন তাহলে কথা ঠিক আছে, আবার একজন ইস- এই নারী যখন বলবে আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, তখনও কি ঠিক আছে ব্যবহার। আর ঠিক আছে। আংটা হলো মুজাক্কারের ক্ষেত্রে, আংটি মুয়ান্নাসের ক্ষেত্রে। হ্যাঁ, আংকা তিলমিজুন জি আর আংটি তিলমিজাতুন, যখন মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে তখন কি বলতে হবে, আংটি তিলমিজাতুন। এরপরে হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র, আর সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন। বুঝা আসছে ব্যাপারটা। জি জি। হ্যাঁ, তাহলে আমি একজন ছাত্র, একটু মস্ক করি। হুম, আনা তিলমিজুন। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা আনা তিলমিজুন। তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা আনা তিলমিজুন। তিলমিজুন, আমি একজন শিক্ষক, আনা আনা মুআল্লিমুন, মুআল্লিমুন। আমি একজন শিক্ষক, আনা আনা মুআল্লিমুন, মুআল্লিমুন। আমি একজন ছেলে, আনা আনা ওয়ালাদুন, ওয়ালিদুন। আনা ওয়ালাদুন। ওয়ালাদুন। ওয়ালিদুন যখন বলা ও হবে, আনা ওয়ালিদুন, ওয়ালাদুন। তখন আমি পিতা জি হব, জি। আমি পিতা। আমি একজন ও ছেলে। আচ্ছা আচ্ছা। ভাই কি আনা পিতা ওয়ালাদুন। আসলে বিয়ে টিয়ে করছেন নাকি? হুম, কই মিয়া, ভাই তো মুখলেস ভাইয়ের কথা পিতা বলতেছেন হয়ে না, গেছে আমাকে আর কি, আমাকে সেজন্য জিজ্ঞেস জিজ্ঞেস করলাম। করতেছেন? আনা ওয়ালাদুন, তাই তো ভাই? হ্যাঁ, আমি আমি একজন ছেলে। আনা আনা ওয়ালাদুন, ওয়ালাদুন। আমি একজন ছেলে। আনা আনা ওয়ালাদুন। ওয়ালাদুন, আমি একজন শিশু। আনা তিফলুন, আনা তিফলুন। আমি একজন শিশু। আনা আনা তিফলুন। তিফলুন, হুম, এরপরে আমি আনা একজন তিফলুন। ছাত্রী। আনা তিলমি আনা আনা তিলমিজাতুন। তিলমিজাতুন, হ্যাঁ, আমি একজন ছাত্রী। আনা আনা তিলমিজাতুন। আমি তিলমিজাতুন, একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন, আনা মুআল্লিমাতুন। আমি একজন শিক্ষিকা। আনা আনা মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন। আমি একজন মেয়ে। আনা আনা বিনতুন। বিনতুন, আমি একজন মেয়ে। আনা আনা বিনতুন। বিনতুন, আমি ভদ্র। আনা আনা মুআদ্দাবুন। মুআদ্দাবুন, আমি ভদ্র। আনা আনা মুআদ্দাবুন, মুআদ্দাবুন। আমি সভ্য। আনা আনা মুআদ্দাবুন, মুআদ্দাবুন। মোটামুটি বোঝা আসছে। এরপরে জি। তুমি একজন ছাত্র। আনতা আংতা তিলমিজুন, তিলমিজুন। তুমি একজন ছাত্র। আনতা আংতা তিলমিজুন, তিলমিজুন। তুমি একজন ছাত্রী।
আ- أنت আংতি تلميذة তিলমিজাতুন, হ্যাঁ, তুমি একজন ছাত্রী। أنت আংতি تلميذة তিলমিজাতুন, আমি একজন তুমি একজন শিক্ষক। আংতা أنت মুআল্লিমুন, তুমি একজন معلم শিক্ষক। أنت আংতা معلم মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। أنت আংতা معلم মুআল্লিমুন, তুমি একজন শিক্ষিকা। আংতি أنت معلمة মুআল্লিমাতুন, তুমি একজন শিক্ষিকা। أنت আংতি معلمة মুআল্লিমাতুন, তুমি একটি ছেলে, তুমি একজন ছেলে। আংতা أنت ওয়ালাদুন, ولد হ্যাঁ, তুমি একটি ছেলে, তুমি একজন ছেলে। আংতা ওয়ালাদুন, হুম, أنت ولد তুমি একজন মেয়ে। أنت আংতি বিনতুন, بنت তুমি একজন মেয়ে। أنت আংতি بنت বিনতুন, তুমি একজন শিশু। আংতা তিফলুন, أنت ولد শিশু وأنت শিশু طفل শিশু হ্যাঁ, তুমি أنت আংতা একজন طفل শিশু। তিফলুন, হুম, أنت আংতা طفل তিফলুন, তুমি একজন মেয়ে শিশু। أنت طفلة আং أنت طفلة আংতি বিনতুন, আংটি মেয়ে ও শিশু। আংতি আংতি তিফলাতুন, তিফলাতুন, হ্যাঁ, طفلة আংটি তিফলাতুন, তুমি জি একজন মেয়ে শিশু। জি জি, আংতি أنت তিফলাতুন, طفلة আহ, তুমি ভদ্র, তুমি একজন ভদ্র ছেলে। আংতা أنت মুআদ্দাবুন, مؤدب হ্যাঁ, তুমি একজন ভদ্র ছেলের ক্ষেত্রে আর কি, তুমি একজন ভদ্র। হুম, أنت আংতা مؤدب মুআদ্দাবুন, হুম। মেয়ের ক্ষেত্রে যদি বলা হয় তুমি একজন ভদ্র, তাহলে কি হবে মেয়েতে? আংতি মুআদ্দাবুন, أنت হ্যাঁ, আংটি مؤدب দাবাতুন কি হবে? مؤدبة মুআদ্দাবাতুন, আংটি ও হ্যাঁ হ্যাঁ দাবাতুন। ঠিক আছে, তখন তা যুক্ত করতে হবে। এখানে তো মানে মেয়েকে মুআন্নাস হবে, মেয়েকে যখন বলা হবে তখন কি হবে? আংটি জি জি দাবাতুন, তুমি একজন ভদ্র। জি জি, আংতি মুআদ্দাবাতুন, তাহলে যে কোনো সিফাতের ক্ষেত্রে কি তা লাগায় বলতে হবে মেয়েদের ক্ষেত্রে সব না সব শব্দে জায়গায় না, হয় না, কিন্তু যেখানে সব যে শব্দে হ্যাঁ, যেখানে প্রয়োগ করা যায়, এসো ফাইল এস মাহফুলের ক্ষেত্রে কি এই তা যোগ করলে কি হয়ে যায়? মুয়ান্নাস হয়ে যায়। যেমনি অলাদুন ছেলে, আপনি অলাদাতুন বলতে পারবেন না, এটার জন্য হ্যাঁ বিন্তুন আছে, এরকম আর কি। আচ্ছা যে মানে এটাকে জানা থাকতে হ্যাঁ হবে আর হ্যাঁ কি ওই হ্যাঁ, যেমন জানা শব্দের থাকতে হবে। কিতাবুন, ব্যবস্থা হ্যাঁ, কিতাবুন শব্দটা কিতাবাতুন হয় না তো না ভাই, না না, কিতাবুন কিতাবুনি, কিতাবুন শব্দটা জি এটা জি হুম এমনই, এর মুয়ান্নাস নাই। জি, এই, বুঝে আসছে মোটামুটি? তো এইভাবে জি আমাদের অনেকগুলো আলহামদুলিল্লাহ বাক্য বানাতে হবে। হ্যাঁ, এরপরে সে যেমন আমরাও যখন হুম ম্যাসকুলাইন ফেমিলাইন জেন্ডারে পড়ি, হুম হুম অনেকগুলো এরকম কিন্তু আছে হুম শব্দ, হুম হুম হুম, যেগুলো পরিবর্তন হয় না। হ্যাঁ। তো এরপরে সে একজন সে একজন ছাত্র। হুয়া هو তিলমিজুন, تلميذ হ্যাঁ, সে একজন ছাত্র। হুয়া هو تلميذ তিলমিজুন, সে একজন ছাত্রী। هي হিয়া تلميذة তিলমিজাতুন, হ্যাঁ, সে একজন শিক্ষক। هو হুয়া معلم মুআল্লিমুন, সে একজন শিক্ষিকা। হিয়া هي মুআল্লিমাতুন, معلمة সে একজন শিক্ষিকা। هي معلمة হিয়া মুআল্লিমাতুন, সে একজন ছেলে। هو হুয়া ولد ওয়ালাদুন, সে একজন ছেলে। হুয়া هو ولد ওয়ালাদুন, সে একজন মেয়ে। হিয়া বিনতুন, هي بنت সে একজন মেয়ে। هي হিয়া بنت বিনতুন, সে একজন শিশু। هو طفل হুয়া তিফলুন, সে একজন মেয়ে শিশু। হিয়া هي তিফলাতুন, طفلة সে একজন মেয়ে শিশু। هي طفلة হিয়া তিফলাতুন, হুম, এরপরে সে একজন ভদ্র। هو ছেলের ক্ষেত্রে হুয়া مؤدب মুআদ্দাবুন, হ্যাঁ, আর মেয়ের ক্ষেত্রে যদি বলা হয় সে একজন ভদ্র বা ভদ্র মেয়ে। هي হিয়া مؤدبة মুআদ্দাবাতুন, হুম, মাশাআল্লাহ। তো মোটামুটি এইভাবে মূলত আমি শিক্ষক, আমি শিক্ষক। أنا معلم আং আমি শিক্ষক, আনা মুআল্লিমুন, হ্যাঁ, তুমি ছাত্র। আনতা أنت মুআল্লিমুন, تلميذ আমি ও শিক্ষক, তিলমিজুন, আমি শিক্ষক। أنا আন معلم আনা মুআল্লিমুন, তুমি ছাত্র। أنت আনতা تلميذ তিলমিজুন, হ্যাঁ, আমি ছাত্র। أنا تلميذ আনা তিলমিজুন, হ্যাঁ, তুমি ছাত্র। তুমি ছাত্র, আমি আহ, আনতা তিলমিজুন, হ্যাঁ, তুমি ছাত্র। আনতা أنت তিলমিজুন, আমি تلميذ শিক্ষক। أنا আনা معلم মুআল্লিমুন, হ্যাঁ, এরপরে আমি ছেলে। أنا ولد আনা ওয়ালাদুন, তুমি মেয়ে। আনা أنت তিফলুন, بنت ও আংতি তিফলুন, أنت بنت তিফলাতুন, আংটি বিন্তুন, আংটি ও বিন্তুন। আংতি বিনতুন, আমি জি ছেলে। জি জি আংতি বিনতুন, আনা أنا ওয়ালাদুন। ولد আমি ছেলে। أنا আনা ولد ওয়ালাদুন, তুমি মেয়ে।
أنت আংটি بنت বিন্তুন, হ্যাঁ, আমি ছেলে শিশু। আংতা أنا তিফলুন, আমি ছেলে ও শিশু। আনা তিফলুন, আনা أنا তিফলুন, طفل হ্যাঁ, তুমি জি জি মেয়ে আনা শিশু। তিফলুন, أنت طفلة আংতি তিফলাতুন, হ্যাঁ, আমি ভদ্র ছেলে। أنا আনা مؤدب মুআদ্দাবুন, তুমি ভদ্র মেয়ে। أنت আংতি مؤدبة মুআদ্দাবাতুন, হ্যাঁ, মাশাআল্লাহ। বুঝা আসছে? এইভাবে সবগুলো ক্ষেত্রে হবে। সে ছাত্র, আমি শিক্ষক। হ্যাঁ, আমি শিক্ষক, সে ছাত্র। এইভাবে কিন্তু দেখেন, এই প্রত্যেকটা শব্দ দিয়ে অনেকগুলো বাক্য হবে। হ্যাঁ, জি জি। দেখেন এখানে কিছু নাম দেওয়া আছে: সাইদ, খালেদ, রাশেদ, মাহমুদ, আয়েশাতু। হ্যাঁ, আয়েশাতু। যদি কোনো মেয়েদের নাম হয় সেক্ষেত্রে তানবিন হয় না। কি হয় না? তানবিন হয় না। তানবিন হয় না। এটা আমরা ইলমুন নাহতে বিস্তারিত পড়বো। তারপরে এখানে মোটামুটি একটু ধারণা নিয়ে রাখি যে যদি কোনো মেয়েদের নাম হয় তাহলে তানবিন হয় না, দুই জের হয় না। কি হয় না? তানবিন বলতে মানে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। হ্যাঁ, জি জি। তানবিন হয় না, আর হলো জের হয় এটা না, তো কাসরা আমাদের হয় না। ইসে পড়াইছেন নাহুতে। হ্যাঁ হ্যাঁ, তানবিন হয় না, কাসরা হয় না। কি হয় না? কোনো মেয়েদের নাম হলে কি তানবিন হয় না? কাজটা হবে না। তানবিন হয় না, কাসরা হয় না। কি জন্য হয় না সেটা আমরা নাইলমানা হতে করবো, গায়রে মুনসারিফের কারণে আর কি, গায়রে মুনসারিফের কারণে। আপাতত এতটুকু জেনে রাখি, মেয়েদের নাম হলে তানবিন হয় না, কাসরা হয় না। আয়েশাতু কি হবে? আয়েশা তো। হ্যাঁ, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু। হুম। এইবার দেখেন বাক্যগুলো সহজ হবে। আমি একজন ছাত্র, এর আরবি কি? আনা أنا তিলমিজুন, تلميذ হ্যাঁ, আমি একজন নতুন ছাত্র। আনা أنا تلميذ তিলমিজুন جديد জাদিদুন। হ্যাঁ, দেখেন এবার একজন বেলাল সম্পর্কে নিজে বলছে। হ্যাঁ, বেলাল নিজের সম্পর্কে, আনা বেলাল, আনা তিলমিজ, আনা তিলমিজুন জাদিদুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, এভাবে আপনারাও বলেন, জি। নিজের সম্পর্কে বলেন। আনা তিলমিজুন, হুম। أنا নিজের সম্পর্কে হ্যাঁ কি হ্যাঁ বলবো? এর আগে নাম বলবেন হুবহু নিজের এভাবে। নাম নিয়ে হ্যাঁ হ্যাঁ, আনা শামিম। أنا شميم আনা أنا تلميذ আনা শামিমান না, আনা শামিমুন। মনি বলছি হ্যাঁ أنا شميم বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমার কি أنا হবে? شميم আনা, হ্যাঁ, আনা মুখলিসুর রহমান। ও, আনা মুখলিসুর রহমান, হুম আনা তিলমিজুন জাদিদুন, হুম। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা আমার ভাই যদি আমি বলি পুরো নামটা বলি আনা শামীমুন আহমাদুন হবে না না, আনা শামীম আহমদ, ওই যে মুরাক্কাব মানা সরফ। আর ওই যে আনা শামী কি আনা কি হবে শামীম তাইলে এটা আহমদ বলতে হবে, আনা শামীম আহমদ। কোনো হরকত এরাব দিতে হবে না। মানে এরাব দিতে হবে না 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 যতন না দিয়ে না, পড়তে হবে হ্যাঁ যজম দিয়ে পড়বেন, আনা শামীম আহমদ। আচ্ছা ভাই, হুম। না এই যে ওখানে আছে না ওই কামিল ইয়াটা শব্দের মানে অর্থ? পুরোপুরি বুঝে আসে নাই কোনটা বুঝে আসে নাই? এই যে মানা সরফ। না মানা সরফ না যেটা দ্বিতীয়টা যেটা ছিল ইয়া এই 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 কি বলে, মুরাক্কাবে হ্যাঁ বেনাই, হ্যাঁ, বেনাই মানা সরফ বেনাই বেনাই। বিনয় না বিনয় এটা বুঝে আসছে বিনয়টা যে আহাদ আশারা হ্যাঁ, মানা সরফটা পরেরটা হলো যেটা মানা দুইটা সরফের নাম। মানা দুইটা সরফটাই নাম, দুইটা নাম মিলে একটা নাম হয়। ভিন্ন ভিন্ন দুইটা নাম। মানে দুইটা নামকে ওইখানে উদাহরণ তো শুধু একাকার নাম না করে। নাম ছাড়াও তো অন্য কিছু ছিল ভাই যেমনি বালা বাক্য কি? হ্যাঁ ভাই এই যে ওই উদাহরণটা আমার বুঝে হ্যাঁ, আসে নাই বালা বাক কি? এখানে দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিস। এই বালা বাক তাহলে এটা ধরবো কিভাবে যে যে কোনো বাক্য এরকম মানে দুইটা মানে দুইটা আবার শব্দে ওইখানে আরেকটা, একটা হবে সেটা ধরবো কিভাবে আরেকটা নামের উদাহরণ ক্ষেত্রে আছে, তো বোঝা যায় বিয়েতু। যে নামের মধ্যে না, বে তো না, বালা বাক। এখানে বালা বাক, এটা দুইটা শহরের নাম। দুইটা শহর মিলে একটা শহরের নাম হয়ে গেছে, এই জন্য এটার নাম কি? ওইটা কি শহরের নাম হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা এই শহরের। জন্য আমি ধরতে পারতেছি না এটা কিসের নাম কারণ ধরেন নাম যদি এরকম হয় তাহলে বুঝতে পারবো একটা নাম এটা হুম এইভাবে পড়বো হুম বা কোনো একটা স্থানের নাম হুম এইভাবে পড়বো এটা ধরা যাবে হুম হুম। কিন্তু যে কোনো শব্দ যদি এরকম হয় যে এটা ধরবো কিভাবে যে এটা এই দুইটা মানে শব্দ এক হয়ে যাচ্ছে হ্যাঁ, এই এই আর কি। জিনিসটাই বুঝতেছিলাম না মানে বালা বাক, এরপরে হাজরা মাউত। হ্যাঁ, এগুলা মূলত ভিন্ন ভিন্ন দুইটা শব্দ, ভিন্ন ভিন্ন দুইটা শব্দ মিলে একটা নাম হয়েছে। হুম বালুন হুম একটা শহর, বাক একটা শহর, দুইটা মিলে কি হয়েছে? তার মানে কি একটা। নাম এবং স্থানের নামগুলি হ্যাঁ মানে হ্যাঁ সাধারণত হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর বাইরে না না, অন্য এর বাইরে না। সাধারণ শব্দ হবে না তাই না না না, সাধারণ শব্দ অর্থাৎ যে কোনো দুইটা নাম, এমনি হাজরা মাউত। হ্যাঁ,
আচ্ছা, এবার হ্যাঁ জিনিসটা ক্লিয়ার হইলাম। হ্যাঁ হ্যাঁ আপনি তো নাম বলছেন, এটা মাথায় ছিল, কিন্তু ওইখানের এই নাম দেখে আমি বুঝতেছি না, এটা উদাহরণ দেখে যে বাংলা এটা বাক্যি কি আর নাম, কি, এটা তো হ্যাঁ নাম না। হ্যাঁ হ্যাঁ এই আর কি, এটা তো জানা ছিল হ্যাঁ না। জায়গার নাম আর কি এগুলা। এবার জি জি, বুঝতে পারছি এবার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আসি আয়েশা সম্পর্কে। আয়েশা যদি নিজের সম্পর্কে বলে কিভাবে বলবে তাহলে? আনা আয়েশা তু, কি আনা বলবে? আয়েশাতু, হ্যাঁ আনা আনা আয়েশাতু, হুম আয়েশাতু, হ্যাঁ বলেন। আনা তিলমিজাতুন, হুম আনা আনা তিলমিজাতুন, তিলমিজাতুন আনা জাদিদাতুন, তিলমিজাতুন আনা জাদিদাতুন, বিনতুন আনা মুআদ্দাবুন, বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। এই তো মাশাআল্লাহ। বেলাল, বেলাল, রাশেদ বেলাল ও নিচে সম্পর্কে ছিল, বলতেছে, আমি তো হ্যাঁ মুখস্থ বলছি। হ্যাঁ 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 রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে, কিভাবে বলবে? হুয়া বেলালুন, হুম হুয়া বেলালুন, হুয়া তিলমিজুন, হুয়া হুয়া তিলমিজুন তিলমিজুন জাদিদুন, জাদীদুন, হুম হুয়া হুয়া ওয়ালাদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন। এই যে আমরা কিন্তু ছোট ছোট করে বাক্য আমাদের শেখা হয়ে যাচ্ছে, কিভাবে বাক্য গঠন হচ্ছে দেখছেন। জি জি। হ্যাঁ, এরপরে ফাতেমা আয়েশা সম্পর্কে যদি বলে তাহলে কিভাবে বলবে? হিয়া আয়েশাতু, হুম হিয়া হিয়া আয়েশাতু, হিয়া তিলমিজাতুন, তিলমিজাতু, হুম হিয়া হিয়া তিলমিজাতু তিলমিজাতুন জাদিদাতুন, জাদীদাতুন, হুম হিয়া বিনতুন হিয়া মুআদ্দাবাতুন। বিনতুন মুআদ্দাবাতুন, মাশাআল্লাহ। হিয়া তিলমিজাতুন হ্যাঁ জাদীদাতুন। এরপরে এই যেগুলো অর্থ সহ বলবেন, এখান থেকে বলেন, মুখলেস ভাই বলেন। বেলালুন তিলমিজুন বিলালুন জাদিদুন, হ্যাঁ বেলাল একজন 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 নতুন করে বলি হ্যাঁ ছাত্র। তাহলে, হ্যাঁ হ্যাঁ নাকি দুজনই হ্যাঁ বলবো? একজন একজন করে বলেন। হুম মুখলেস ভাই আমি বলেন বলবো। বলেন, যে কোনো একজন বলেন। বেলালুন আচ্ছা, তিলমিজুন জাদিদুন, হুম বেলাল একজন নতুন ছাত্র। হ্যাঁ হ্যাঁ তারপরে মা মাজিদু মুআল্লিমুন, মাজিদু না, এটা মাজিদুন, মাঝের নাম। হুম নাম এটা ও মাজিদ। ও মাজিদ মুআল্লিমুন, মাজিদুন যাই মুআল্লিমুন। মাজিদুন, জাইদুন ওটা। হ্যাঁ জাইয়িদুন, জি জাইদুন। জাইদুন শব্দটা গেছে কিন্তু আগে। হ্যাঁ জি গেছে জি। যাই। তো মাজিদুন জাইদুন শব্দের অর্থটা? জাইয়িদ, জাইয়িদ অর্থ কি? ভালো। ভালো ভালো, জি। মাজেদ একজন ভালো শিক্ষক। হুম মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। জাইদুন, হুম জাইদুন না মাজেদ একজন জাইয়িদুন, ভালো শিক্ষক। জাইয়িদুন। জাইদুন, জি। জাইনাব বিনতুন জাইনাবু, সগীরাতুন, কিভাবে পড়তে হবে? জাইনাব সাকিন দিয়ে না, কিভাবে পড়তে জাইনাবু, হবে? পেশ জাইনাবু, দিয়ে। হ্যাঁ জাইনাবু, ওই যে মেয়েদের নাম কি হবে? জি জি। তানবিন হবে জাইনাবু না, জের বিনতুন হবে না। সগীরাতুন, হুম জি জি। জাইনাব। জাইনাব জাইনাবের ছোট বোন হবে ভাই। না, জাইনাব ছোট মেয়ে। হ্যাঁ জাইনাব ও ছোট একজন ছোট মেয়ে, ছোট ছোট মেয়ে, মেয়ে। হ্যাঁ বিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিনতুন ঠিক আছে, মেয়ে জাইনাব আর ছোট মেয়ে। সাকিন ছোট মেয়ে। জি জি। ফারহানাতু মুআল্লামাতুন মুআল্লামা না জাদিদাতুন, মুআল্লিমাতুন। মুআল্লিমাত, ও মুআল্লিমাতুন, হ্যাঁ ফারহানাতুন মুআল্লিমাতুন ফারহামা জাদিদাতুন। ফারহানাতুন না ফারহানাতু। ফারহানাতু, ফারহানাতু, জি। হ্যাঁ ফারহানাতু ফারহানা মুআল্লিমাতুন একজন, জাদিদাতুন। জি, নতুন শিক্ষক, নতুন শিক্ষিকা। শিক্ষিকা। শিক্ষিকা, জি জি। হুম মাহমুদ মাহমুদুন হুম তিফলুন জামিলুন, হুম মাহমুদ আহ, একজন, জামিলুন মানে সুন্দর, তিফলুন মানে শিশু, হুম মাহমুদ একজন সুন্দর শিশু। হ্যাঁ মাহমুদ একজন সুন্দর শিশু। ফাতিমাতু হুম ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, হুম ফাতিমা একজন সুন্দর মেয়ে, হ্যাঁ শিশু। শিশু আর কি। হুম তিফলাতুন মানে শিশু। হুম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম খালেদ আহ মুআদ্দাবুন তাহলে হলো ভদ্র ছেলে, হ্যাঁ খালেদ একজন ভদ্র ছেলে। হ্যাঁ খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, হুম খাদিজা মুআদ্দাবাতুন একজন ভদ্র মেয়ে। মাশাআল্লাহ। এই দেখেন এখানে কিন্তু হরকো আমি জবর, পড়ি ভাই। হ্যাঁ হরকো, হ্যাঁ পড়বেন আপনি, দাঁড়ান একটু পরে পড়েন। এখানে কোনো হরকত দেওয়া নাই, কিন্তু আপনারা কিন্তু ঠিকই বুঝতে পারতেছেন কি পড়তে হবে। জি জি ভাই। জি, এভাবে আস্তে আস্তে আপনাদের না দেখবেন ভাই, যে আমি এর আগেও এই এসো আরবি শিখি বইটা পড়ার চেষ্টা করেছি, কিন্তু না বোঝার কারণে ভাই আসলে মনোযোগ আসতো না হুম পড়তে। হুম হুম হুম। আশা এটাই করি আসলে না বুঝলে পড়ার মজা পাওয়া যায় না। নিয়মিত যখন পড়বেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক দুর্বলতা মানে আপনাদের মানে কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ এখন না ভাই, সত্যি কথা বলতে হুম
আমি কন্টিনিউ ক্লাস করতে এখন ভালো লাগছে, হুম কারণ আমি এখান থেকে নিজেই মানে কিছুটা অন্তত বলার মতো যোগ্যতা অর্জন করতে পারছি। হুম হুম। আর আপনার মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি কারণ পরিবর্তন তার একদিনে হবে না। যখন আপনি এই যে নিয়মিত খেজুর খাবেন, কথার কথা, আপনি কিন্তু খেজুর খাওয়ার সাথে সাথে আপনার এই একজন মানুষ আধা ফুট লম্বা হবে না, তাই না? না কিন্তু না আপনি যখন নিয়মিত খেজুর খাবেন, এই খেজুর থেকে আপনার এখান থেকে আপনার রক্তের মধ্যে যাবে কিছু অংশ, মাংসের মধ্যে যাবে কিছু অংশ, হ্যাঁ, আস্তে আস্তে আপনার শরীরের এটা ব্রেনের মধ্যে যাবে কিছু অংশ, এটা পুরো শরীরের মধ্যে গঠনে কি হবে, মানে পরিবর্তন আসবে। আপনি যখন এই নিয়মিত পড়তেছেন, যখন ইনশাল্লাহ আশা করি এই এই আমাদের প্রত্যেকটা বিষয় সিলেবাসটা শেষ হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মাঝে মানে একটা পরিবর্তন আসছে। কিন্তু একদিনে না, এটা যখন এটা মোটামুটি একটা পর্যায়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে অনেকগুলো পরিবর্তন চলে আসছে। ইদানিং মোটামুটি আপনারা জি বুঝতে জি পারতেছেন যে আপনাদের মধ্যে এখন পরিবর্তন হচ্ছে ইনশাল্লাহ। যেই পড়াগুলো প্রতিদিন হচ্ছে এবং সবসময় পিছনের পড়াগুলো রিভিশনে যখন রাখতে পারবেন, দেখবেন যে অনেক কিছুই আপনাদের ধোঁয়াশা কেটে যাচ্ছে, অন্ধকার কেটে যাচ্ছে। হ্যাঁ, শামীম ভাই বলেন। বিলালুন তিলমিজুন জাদিদুন। হুম বিলাল একজন নতুন ছাত্র। হুম মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। হুম মাজেদ একজন ভালো শিক্ষক। হুম জাইনাবু বিনতুন সগীরাতুন। হুম জাইনাব একজন ছোট মেয়ে। হুম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। হুম ফারহানা একজন নতুন শিক্ষিকা। হুম মাহমুদুন তিফলুন জামিলুন। হুম মাহমুদ একজন সুন্দর শিশু। হুম ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন। হুম ফাতেমা সুন- ফাতেমা একজন সুন্দর শিশু। হুম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। হুম খালেদ একজন ভদ্র ছেলে। হুম খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। হুম মাশাআল্লাহ। তো এখন মোটামুটি আমাদের এই জমিরের ব্যবহারটা মানে পরিষ্কার হয়েছে, হ্যাঁ। আমরা এখান থেকে জি ইনশাল্লাহ অনেকগুলো বাক্য আমরা মোটামুটি তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো ইনশাল্লাহ এরপরে আমরা এই হরফুন নেদা এর ব্যবহারটা দেখি। হরফুন নেদা এর ব্যবহারটা কেমন। এখানে আরেকটা জিনিস বলে দেই, দেখেন আমরা মাউসুল সিবত পড়ছি না ইলমুন নাহতে, মনে জি আছে? জি মনে জি আছে? জি মনে আছে না? জি মাউসুল জি জি সিবত মিলে কি হয়, মোরাক্কাবে কি হয়? মাউসুল সিবত মিলে মোরাক্কাবে তাওসিফি। হ্যাঁ, মোরাক্কাবে তাওসিফি, গুড। নতুন ভাষা তাফসীর মোরাক্কাবে বরকত তাওসিফি। আছে। এবার দেখেন একটা তারকিব শিখি আমরা। বেলালুন তিলমিজুন জাদিদুন। কি? বেলালুন তিলমিজুন জাদিদুন, এটা একটা। জাদিদুন আবার এখানে এখান থেকে দেখি, এই যে আনা তিলমিজুন, কি? হুম, আনা তিলমিজুন, তিলমিজুন আমি একজন ছাত্র। তাহলে এর আগেও বলছি যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সে হলো মুবতাদা, আর যা বলা হয় সেটা হলো খবর। তা আমি জি একজন ছাত্র কার সম্পর্কে বলা হয়েছে? ছাত্র সম্পর্কে, ছাত্র সম্পর্কে, ছাত্র সম্পর্কে, আমার সম্পর্কে, আমার আমার সম্পর্কে। মানে সম্পর্কে। আমার সম্পর্কে আর কি, হ্যাঁ, আমার সম্পর্কে আমি বলা একজন হয়েছে ছাত্র, ছাত্র। আমার সম্পর্কে বলা হয়েছে, ছাত্র সম্পর্কে না। আমি একজন ছাত্র, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, জি সম্পর্কে। তাহলে আমি কি? আনা হলো মুবতাদা আর তিলমিজুন হলো কি? মুক্তাদ খবর। খবর। হ্যাঁ, খবর। তাহলে আনা বলেন তো এটা মুবতাদা খবর মিলে কি হবে? জুমলায় ফেলিয়া না ইসমিয়া, কি হবে জুমলা বলেন? তো খবরিয়ত ইসমি, ইসমিয়া। জুমলা তো খবরিয়ত ইসমি কি হবে এটা? জুমলা ইসমিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া জুমলা তো খবরিয়া, কে? খবরিয়ত ইসমিয়া, জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। খবরিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া, এটা ঠিক আছে। এরপরে দেখেন আনা তিলমিজুন জি জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, আমি একজন নতুন ছাত্র। হুম, তাহলে আনা কি? মুবতাদা। আর তিলমিজুন মুক্তাদা। জি জাদিদুন, তিলমিজুন কি হবে? তিলমিজুন জাদিদুন মাওসুফ সিফাত। হ্যাঁ, তিলমিজুন মাওসুফ হলো কি? সিফাত মাউসুফ। মিলে আর খবর। জাদিদুন হলো সিফত। মাউসুফ সিফত মিলা হলো মাওসুফ কি? সিফাত খবর। মিলে খবর। আর মুবতাদা খবর। পরে মুক্তাদা খবর মিলে হুম, জুমলায়ে ইসমিয়া খবরিয়া। হ্যাঁ মাশাআল্লাহ। এই ভাই বুঝে আসছে, মুখলেস ভাই? জি জি, আনা হলো মুবতাদা, হুম, তিলমিজুন জাদিদিন হলো খবর। পুরাটা খবর ঠিক আছে, কিন্তু না ভেঙে না, ভেঙে বলেন। এর আগে বিল বলতে হবে তো তিলমিজুন। তিলমিজুন হলো
খবর, আর জাদিদুন হলো না না, মাউসুফ সিফাত। হুম মাউসুফ না, তিলমিজুন মাউসুফ ও জাদিদুন তিলমিজুন মাউসুফ সিফাত। আর জাদিদুন হলো সিফাত। সিফাত। হুম হ্যাঁ, জি জি। হুম তাহলে মৌসুফ আর সিফাত মিলে হলো খবর। কি হবে? আনা খবর, আনা কি বলে আসছিলেন? মুফতাদা, মুফতাদার জন্য কি দরকার? মুবতাদা। খবর। জি জি বুঝা আসছে কি? জি জি। জি। আবার তিলমিজুন আর বলেন। জাদিদুন, হ্যাঁ, আবার বলেন। আনা হলো মুবতাদা, হুম তিলমিজুন হলো খবর, হুম হলো না তো। ওই মৌসুফ, হুম আর জাদিদুন হলো সিফাত। হুম আনা মুবতাদা, তিলমিজুন না, হলো না। হলো আপনার আচ্ছা মৌসুফ। আচ্ছা, আবার শুনেন, খেয়াল করে শুনেন। এখানে দুইটা বাক্য, একটা হলো আনাতিল মিজুন, এটা একটা বাক্য। আর নিচের জি, বাক্যটা কি? আনাতিল মিজুন জাদিদুন। জাদিদুন। হ্যাঁ, এটা ওই বাক্যটাকে আরেকটু বড় করা হয়েছে। প্রথম বাক্যটার তারকিবটা কি? প্রথমটা বলেন আগে দেখি। আনাতিল মিজুন মুবতাদার জাদিদুন। খবর। হ্যাঁ, কোনটা মুবতাদা কোনটা খবর? ভালো করে বলেন। আনা মুবতাদা, তিলমিজুন খবর। হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলাতু ইসমিয়াতু খবরিয়া। হ্যাঁ, জুমলা ইসমিয়া খবরিয়া। হ্যাঁ, আর পরের বাক্যটা দেখেন, আমি বলি ভালো করে শুনে নেন। আনা হলো মুবতাদা, জি হুম? আর তিলমিজুন হলো মাউসুফ, আর জাদিদুন হলো সিফাত। মাউসুফ সিফত মিলে হলো খবর। মোরাকাবা তাওসিফি হয়ে খবর আর কি মূলত। যদি একেবারে ভেঙে বলি, আনা মুবতাদা, তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত। মাউসুফ ও সিফাত মিলে মোরাকাবে তাওসিফি হয়ে খবর। এরপর হলো মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া খবরিয়া। বুঝা আসছে? জি জি। হ্যাঁ তাহলে ভাই, মৌসুফ আর সিফাত মিলে হলো তাওসিফি। হ্যাঁ, মোরাকাবা তাওসিফি হয়ে খবর। জি জি। তারকিবের ক্ষেত্রে তো এখানে মোরাক্কেবে তাওসিফ হয়ে খবর এই কথা বলার দরকার নেই, শুধুমাত্র না, এটা আপনার ওই মাউসুফ সিফাত মিলে আপনার শেখার জন্য ভেঙে খবর। ভেঙে বলতে হবে। হ্যাঁ, শেখার জন্য বলবেন, ঠিক আছে, তাহলে আমরা ওইগুলা মানে ব্যবহার আমার হ্যাঁ এই করতে জায়গাটাতেই পারবো। মূলত কিন্তু পেস তারকিব লেগে করার যাচ্ছিল ক্ষেত্রে যে, তো ওইটা না, বলতে হবে না, সেটা হ্যাঁ, জিজ্ঞেস করলাম। তারকিব করার ক্ষেত্রে মূলত আসলে এভাবে করাই উচিত, কিন্তু এটা সংক্ষেপের জন্য ওইভাবে বলে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তবে আপনি বলে দিবেন, তখন এই যে হ্যাঁ আমরা যেটা পড়ছি হ্যাঁ ব্যবহারটা সরাসরি ধরতে পারবো, যেমন হ্যাঁ বলছেন হ্যাঁ হ্যাঁ এটা মাথায় গেঁথে যাবে হ্যাঁ আর কি। মূলত মানে আমার মূলত ভাই এই জায়গাতেই পেস লেগে যাচ্ছিল যে মৌসুফ আর সিফাত মিলিত তাওসিফি। হ্যাঁ, তা মাউসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি হয়ে হলো খবর। তাওসিফি হয়ে হলো খবর। খবর খবর কিন্তু তাহলে সংক্ষেপে মুবতাদার বলে যে খবর মিলে। মৌসুফ সিফাত মিলে খবর, আসলে মৌসুফ সিফাত মিলে খবর না। মৌসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাওসিফি হয়ে হলো খবর। ও আচ্ছা আচ্ছা। তাহলে এবার মুবতাদার খবর মিলে হলো জুমলা জুমলাত ইসমিয়া খবরে। ইসমিয়াতু হ্যাঁ, খবরিয়া। বুঝা আসছে এবার? জি জি হ্যাঁ, এরপরে দেখেন এখানে এই অলাদুন ছেলে, হ্যাঁ, এখানে হরফে জি। নেদা ব্যবহার করা আছে। ইয়া, ওই যে হরফে নেদা কয়টি মনে আছে না? ইয়া হায়া জি আয়া ওয়াও ইল্লা, হ্যাঁ 7টি। হ্যাঁ, ওই হরফে নেদাগুলো এখানে কি করা হয়েছে? ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ওলাদুন ছেলে, এ ওলাদু হে ছেলে। তাহলে দেখেন হরফে নেদা সাথে যখন হরফে নেদা যখন কোনো শব্দের শুরুতে আসে, হ্যাঁ, শব্দ বলতে এসিমের শুরুতে আসে। সবসময় কিসের শুরুতে আসে হরফে নেদা? এসিমের ইসিমের শুরুতে। শুরুতে আসে। তখন দেখেন এখানে ওই এই পেশ হয়, তানবিন হয় না, কিন্তু কি হয় না? তানবিন হয় পেশ না। হয়। হ্যাঁ, এক পেশ হয়েছে, দেখেন রফা তাহলে হয়েছে। আমরা এ হরফে ওয়ালাদু, নেদা থাকলে এ ওয়ালাদু। এসএমএ এসএমএ রফা হবে, তাই তো হ্যাঁ ভাই? হ্যাঁ, রফা হবে। হরফে নেদার আলাদা এরাব আছে, ওটা আমরা ওই এলমুন নাহতে বিস্তারিত পড়বো। আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে হরফে নেদা যখন ব্যবহার হবে, হুম, তখন কি হবে? এক পেশ হবে। এসএম কে রফা হ্যাঁ, দেবে। এসিমকে রফা হবে। এসিমটা কি রফা হবে দেখেন। ওয়ালাদুন জি। ছেলে, ইয়া ওয়ালাদু হে ছেলে। ইয়া ওয়ালাদু বেলালুন হে ছেলে। বেলাল, এ বিলালু হে বেলাল। বেলালুন বেলাল, এ বিলালু হে বিলাল। বিনতুন মেয়ে, এ বিন্তু হে মেয়ে। জাইনাবু জাইনাব, ইয়া জাইনাবু হে জাইনাব। বোঝা আসছে? জি জি, এখানে মূলত যে জিনিসটা আসছে, মানে হরফে নিদা ওই ইসিমকে পেশ দিয়ে দিতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এই ব্যাপারটা মনে রাখতে হবে। ওলাদু ইয়া ওলাদু, বিনতুন ইয়া বিন্তু, বিলালুন ইয়া বিলালু। হুম, এইবার দেখেন হাল আংতা মুআল্লিমুন। হাল অর্থ কি?
এই যেখানে দেখেন কয়েকটা শব্দ হ্যালো তো আছে, কি কি এই কি দেখেন এই হাল কয়েকটা অর্থ শব্দ, কি? হ্যাঁ এই কয়েকটা শব্দ মুখস্থ করেন। হাল অর্থ কি? বাল, না হাল বরং, অর্থ কি? নাম, বাল অর্থ হ্যাঁ, বরং, বাল অর্থ না বরং, না বাল অর্থ না বরং, নাম না হা, নাম হা, মান মান কে, মান কে, মান কে, বাল মান কে, বরং ভালো লা না ওয়াও এবং হালকি বাল বরং, হালকি বাল বরং, নাম হা, মান কে, মান কে, হালকি মান কে, হালকি মান কে, হালকি মান কে, হালকি মান কে, বাল বরং, হালকি মান কে, বাল বরং। ওকে ভাই। হয়েছে না মোটামুটি? জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার এই বাক্যগুলো দেখি আমরা। হুম, হ্যাঁ, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, বরং আমি ছাত্র। হুম, এই ব্যবহারটা আমরা এখন শিখবো। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন ছাত্র? লা লা বাল আনা বাল আনা তিলমিজুন, লা বাল তিলমিজুন। আনা তিলমি না বরং আমি একজন ছাত্র। হুম, এবার দেখেন নিচের প্রশ্নগুলো পড়ো, উত্তর বলো। দেখো, দেখেন এগুলো মান দেখেন। আংতা ইয়া মান ওয়ালাদু, আনতা ইয়া ওয়ালাদু। হুম, মান আংতা ইয়া ওয়ালাদু, অর্থ কি আনা হবে? বিলাল। একজন একজন বলেন, হ্যাঁ, যে কোনো একজন বললেন। আচ্ছা, মান আনতা ইয়া ওয়ালাদু, বাংলা সহ কি মানে বাংলা সহ বলতে ইয়ে হবে। বাংলা। হুম, আচ্ছা, মান আনতা ইয়া হে ওয়ালাদু। ছেলে তুমি কে? হ্যাঁ, হে ছেলে তুমি হ্যাঁ, কে? হ্যাঁ ছেলে তুমি কে? হ্যাঁ, আনা শামীম। আনা বিলালুন, হ্যাঁ, হ্যাঁ, নিজে তো হ্যাঁ, বললাম। হ্যাঁ, আমি বিলাল। হ্যাঁ, হাল আনতা তিলমিজুন, হুম, তুমি কি একজন ছাত্র? হুম, নাম আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হ্যাঁ, হাল আনতা তিলমিজুন জাদিদুন, হুম, তুমি কি একজন নতুন ছাত্র? হুম, নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। হুম, মান আনতা ইয়া বিন্তু, হুম, ইয়া বিন্তু, হ্যাঁ হুম, হুম, হে মেয়ে তুমি কে? হুম, আনা জাইনাবু, হুম, আমি জাইনাব। হুম, হাল আনতা বিন্তুন সগীরাতুন, হুম, তুমি কি একজন ছোট মেয়ে? হুম, নাম হ্যাঁ আনা বিন্তুন সগীরাতুন, আমি একজন ছোট মেয়ে। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, মুখলেস ভাই বলো। ভাই হুম, এইখানে যে মান আংতা ইয়া বিন্তু না মান আংতি ইয়া বিন্তু? বিন্তনের ক্ষেত্রে আংটি হবে। আংতি না? হ্যাঁ, হ্যাঁ, আংটি হবে, মান আংটি হবে। হুম, আংটি, জি জি মান হ্যাঁ আংটি না, আংটি আংটি হয় হবে, মান আংটি আংটি, হবে, মান আংটি। হুম, জি জি। হুম, মান আংটি হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, সুন্দর জিনিস খেয়াল করছেন। হুম, হুম, বলেন। তাহলে আমি বলবো হুম, বলেন। মান আংতা ইয়া ওয়ালাদু, হুম, আনা বিলালুন। হুম, অর্থ সহ বলেন, হাল আংতা, অর্থ সহ বলেন, অর্থ সহ। মান আংতা ইয়া ওয়ালাদু, হুম, আহ, তুমি, হে ছেলে তুমি কে? হে ছেলে হে তুমি ছেলে কে? তুমি কে? হ্যাঁ, বাংলা জি, হে আর ছেলে তুমি কে? আরবির আনা ক্ষেত্রে বিলালুন। শুনেন একটা সূত্র বলে দেই। আরবি যখন অনুবাদ করবেন তখন হলো শেষের দিক থেকে অনুবাদ করবেন। কিসের দিক থেকে? শেষের দিক থেকে। শেষের দিক থেকে। মানাংতা ইয়াওয়ালাদু, হে ছেলে তুমি কে? জি। হুম, আনা বিলালুন, আমি বিলাল। হুম, হাল আংতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হুম, নাম হা, আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হুম, হাল আংতা তিলমিজুন জাদিদুন, হুম, তুমি কি একজন নতুন ছাত্র? হুম, নাম আনা তিলমিজুন জাদিদুন, হুম, আমি একজন নতুন ছাত্র। হুম, মান আংতি ইয়া বিন্তু, হুম, তুমি কি হে মেয়ে হুম, তুমি কে? হুম, হে মেয়ে তুমি কে? হুম, জি, হে মেয়ে তুমি কে? হুম, আনা জাইনাবু, হুম, আমি জাইনাব। হুম, হাল আংতা, হাল আংতি, হুম, আংটি, হুম, হ্যাঁ জি হালাংটি। এটাই। হুম, বিন্তুন সাগীরাতুন, হুম, তুমি কি ছোট মেয়ে? হুম, নাম আনা বিন্তুন সগীরাতুন, হুম, আমি ছোট মেয়ে। হুম, মাশাআল্লাহ। হুম, এরপরে শামীম ভাই পড়েন। হাল পর্ব। হুম, হাল আংতা হুম, মুআল্লিমাতুন, হুম, আচ্ছা ভাই হ্যাঁ পড়তেছি বলুন, পড়ুন। হ্যাঁ মুখলেস ভাই বলেন। হুম, তুমি কি একজন শিক্ষক? হ্যাঁ, লা হুম, না, বাল আনা তিলমিজুন, বরং আমি তিলমিজাতুন, বরং আমি একজন হুম, ছাত্রী। হুম, মান হুয়া ইয়া বিলালুন, হুম, ইয়া ইয়া, বিলালু, হুম, হ্যাঁ
হে বিলাল তুমি কে? হুম, হুয়া রাশিদুন, হুম, সে রাশেদ। হুম, হাল হুয়া মুআল্লিমুন, হুম, সে সে কি শিক্ষক? হুম, লা না, বাল হুয়া তিলমিজুন, বরং সে ছাত্র। হুম, মান হিয়া ইয়া জাইনাবু, হুম, আহ, সে না না ইয়া, তাহলে হে জাইনাব হুম, তুমি কে? হুম, হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, হুম, সে একজন নতুন ছাত্রী। হুম, মান আনা, হুম, মান আনা তাহলে আমি আমি কে? কে? হুম, আংতি আংতা মাজেদ, হুম, আমি মাজেদ। হ্যাঁ, তুমি মাজেদ। আংতা মা জিদুন, হুম, জি, আংতা মাজেদ, তুমি মাজেদ। হুম, আংতা মুআল্লিমুন জাইয়িদুন, হুম, তুমি একজন ভালো শিক্ষক। হুম, মান মাজেদ, মাজেদ কে? হুম, মান মা মাজিদুন, হ্যাঁ, মাজিদুন মুআল্লিমুন, হুম, মাজেদ শিক্ষক। মাজেদ একজন শিক্ষক। জি, মাজেদ একজন শিক্ষক। অথবা হাল হুয়া মুআল্লিমুন, অথবা এই যে ব্র্যাকেটটা বলেন, হুয়া হে ও মুআল্লিম, হুয়া মুআল্লিম, মুআল্লিমুন, সে একজন শিক্ষক। শিক্ষক, হুম, সে একজন শিক্ষক। হুম, জি। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হুম, সে কি বরং ভালো শিক্ষক? না, বরং না, আগে না, হুম, সে বরং নাই তো। সে কি একজন ভালো শিক্ষক? হাল আছে তো ভাই। ওই তো, বরং নাই তো এখানে। হাল অর্থ তো ও কি? হাল হাল মানে তো তো বরং না, কি জি। বাল অর্থ বরং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাল মানে বরং, হুম, হ্যাঁ। সে কি একজন ভালো শিক্ষক? হুম, নাম, হ্যাঁ। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো শিক্ষক। হুম, হাল জাইনাবু বিনতুন কাবিরাতুন, হুম, আহ, জাইনাব কি বড় মেয়ে? হুম, লা না, বালিয়া বিনতুন সগীরাতুন, হুম, বরং সে ছোট মেয়ে। হুম, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হুম, ফারহানা কি একজন নতুন শিক্ষক? নতুন শিক্ষিকা। নাম, শিক্ষিক। নতুন শিক্ষিকা, নতুন শিক্ষিকা, হুম, হ্যাঁ। নাম, হ্যাঁ। হুম, ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, হুম, ফারহানা একজন নতুন শিক্ষিকা। হুম, মাশাআল্লাহ। হুম, নাম, হ্যাঁ। হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, সে একজন নতুন শিক্ষিকা। হুম, হাল খালিদু খালিদুন ওয়ালাদু মুআদ্দাবুন, ওয়ালাদু কেন? ওয়ালাদু, ওয়ালাদুন, ওয়ালাদুন হ্যাঁ, হবে। ওয়ালাদুন, হ্যাঁ, ওয়ালাদুন হ্যাঁ, মুআদ্দাবুন। হ্যাঁ, জি জি। খালেদ কি একজন ভদ্র ছেলে? হুম, নাম, হ্যাঁ। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হুম, খালিদ একজন ভদ্র ছেলে। হুম, নাম, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ, সে একজন ভদ্র ছেলে। হুম, মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলা বারবার পড়তে হবে অর্থ সহ। বারবার পড়তে পড়তে দেখবেন আপনার এই মুখের জড়তা কেটে গেছে, শব্দগুলো অটো মুখস্থ হয়ে যাবে। আর কয় মিনিট আছে? 11 11 মিনিট। মিনিট আছে ভাই। 11 মিনিট আছে। হ্যাঁ, শেষ করতে পারবো ইনশাল্লাহ। এখানে কয়েকটা শব্দ আছে, জি। একটু মুখস্থ করে নিই খুব দ্রুত। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন চিরুন ব্যবসায়ী, একজন গণিতজন ব্যবসায়ী, ধনী, গণিত, গণিতজন ধনী, ধনী, গণিতজন ধনী, মেধাবী, গণিতজন ধনী, জাকিউন, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, বাংলার জাকিয়ুন মেধাবী ফজলুল হক, বুদ্ধিমান, রজুলুন জাকিউন, একজন পুরুষ, রজুলুন একজন গনিয়ুন, পুরুষ, রজুলুন একজন জাহিদুন, পুরুষ, ফাল্লাহুন আল্লাহুল একজন কৃষক, কৃষক, গরিব, ফাল্লাহুন একজন ফাকিরুন, কৃষক, ফাকির, ফাল্লাহুন ফাকির, একজন কৃষক, ফাকিরুন, ফাকিরুন, ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র, গনিয়ুন মেধাহীন নির্বোধ, গনিয়ুন মেধাহীন নির্বোধ, গনিয়ন না, গনিয়ুন গবিয়ুন, মেধাহীন নির্বোধ, গবিয়ুন, গবিয়ুন। ও গবিয়ুন, গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ, ইমরাতুন একজন স্ত্রীলোক, একজন স্ত্রীলোক, ইমরাতুন একজন স্ত্রীলোক, তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী, গনিয়ুন একজন ধনী বা فقير ধনী, فقير فقير গনিয়ুন غني ধনী, مثلا জাকিয়ুন جملة বুদ্ধিমান, জাকিয়ুন বুদ্ধিমান تاجر মেধাবী, غني জাকিয়ুন বুদ্ধিমান, রজুলুন غني একজন পুরুষ, ফাল্লাহন একজন مثلا কৃষক, ذكي ফাল্লাহন ذكي একজন ذكي কৃষক, ذكي ফাকিরুন رجل গরিব, مقرات গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ, ইমরাতুন একজন মহিলা, الله الله তাজিরুন
তাজিরুন ধনী একজন মেধাবী ব্যবসায়ী, গনিয়ুন ধনী, জাকিয়ুন বুদ্ধিমান মেধাবী, জাকিয়ুন বুদ্ধিমান মেধাবী, জাকিয়ুন বুদ্ধিমান মেধাবী, রজুলুন একজন পুরুষ, ফাল্লাহন একজন কৃষক, ফাকিরুন গরিব, গবিয়ুন একজন নির্বোধ, একজন না হয়েছে না নির্বোধ মোটামুটি? মেধাহীন। জি জি এখানে দেখেন ইমরাতুন এই শব্দটা মানে গোল বৃত্ত দিয়ে করা আছে। ইমরাতুন শব্দের আগে যদি আলিফ লাম আসে আর কি, মানে অর্থাৎ ইমরাতুন শব্দের আগে যদি অন্য শব্দ যুক্ত হয় তখন এই আলিফটা লেখা আসে, পড়তে আসে না। হিয়াম রাতুন, যেমন হিয়াম রাতুন, হিয়া ইমরাতুন, ইমরাতুন শব্দ, যখন এর আগে কোনো শব্দ হবে তখন আলিফটা কি আসবে, লিখতে আসবে, পড়তে আসবে না। কি হবে, হিয়াম রাতুন, এলাকে বলে হামজা তখন হিয়া মিলাই ওয়াসল। চলে যেতে হবে। হ্যাঁ, ওই যে মানে বিসালিস, হিয়া হ্যাঁ ইমরাতুন হবে না, হ্যাঁ হ্যাঁ, ওই যে হিয়া ইমরাতুন কোরআনের হবে। মধ্যে আছে না, বিসালিসমিল ফুসুকু, মূলত কি ইসমুন, হ্যাঁ শব্দটা কি ইসম ইসমুন, ফুসুক। শব্দটা কি ইসমুন, এটা হলো ওই বিসালিসমিল মুয়ান্নাস, ফুসুকু, হ্যাঁ ওই আলিফটা কি হামজা ওয়াসল, আলিফটা কি মিলে গেছে। হ্যাঁ হামজা ওয়াসল। আচ্ছা, এখানে শামীম ভাই খুব দ্রুত পড়েন, যেহেতু ওই আগের সবকের কিছু মানে বোঝার কিছু বিষয় আছে, এটা দ্রুত আচ্ছা, শেষ করে। হুম আনা মাজিদুন হুম ও আংতা বিলালুন, হুম আমি মাজেদ এবং তুমি বেলাল। হুম আনা মুআল্লিমুন ও আংতা তিলমিদুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। হুম আনা মুআল্লিমুন জাদিদুন ও আংতা তিলমিদুন জাদিদাতুন, হুম আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। হুম হুয়া মাহমুদুন ও আনা বাশিরুন, হুম সে মাহমুদ এবং আমি বাশির। হুম মাহমুদুন তাজিরুন গনিয়ুন, হুম মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। হুম ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন গরিব কৃষক। হুম হুয়া বিলালুন ওহিয়া জাইনাব, হুম সে বেলাল এবং সে জাইনাব। হুম বিলালুন তিলমিদুন জাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। হুম ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবিনী ছাত্রী। মেধাবিনী বলা দরকার না, মেধাবী মাহমুদ ছাত্রী। হুম মেধাবী, হুম আচ্ছা। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। হুম ও রয়হানাতু ও রয়হানাতুম রাআতুন ফাকিরাতুন, হুম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন। রায়ানা একজন হুম গরিব মহিলা। হুম হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? হুম নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। হুম নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। হুম হাল জাইনাবু তিলমিদাতুন গবিয়াতুন, হুম আহ, জাইনাব কি একজন ও, ইয়া, নির্বোধ বা হুম মে- মেধাহীন, মেধাহীন নির্ভয়, ছাত্রী? হ্যাঁ ছাত্রী, হ্যাঁ। লা, বাল হিয়া তিলমিদাতুন জাকিয়াতুন জিদ্দান, হুম না বরং সে একজন মেধাবিনী, সে একজন খুব মেধাবিনী ছাত্রী, খুব মেধাবী ছাত্রী। হুম মেধাবী ছাত্রী। হুম মেধাবিনী কিভাবে এখানে বলা যায় না, মেধাবিনী মেধাবী, বলার দরকার নাই, খুব মেধাবিনী। মেধাবী ছাত্রী বললেই হবে। আচ্ছা, হুম এখানে আহ, ইমরান, হ্যাঁ জিদ্দান, হুম জিদ্দান, জাকিয়াত, ওই হ্যাঁ বলেন। জিদ্দান মানে খুব হ্যাঁ মেধাবী। খুব মেধাবী। হুম জি হুম ইমরাতুন হুম একজন মহিলা। হুম আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, হুম তুমি একজন খুব মেধাবী মহিলা। হুম আয়েশাতু আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, হুম আয়েশা একজন খুব মেধাবী মহিলা। হুম সাঈদুন রজুলুন শরীফুন জিদ্দান, শারিফুন সাঈদ জিদ্দান। হুম শরীফুন জিদ্দান, সাঈদ একজন খুব ভদ্র লোক। হুম ওয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। হুম মাশাআল্লাহ, বুঝে আসছে না মোটামুটি? জি হ্যাঁ বা এখানে হুম সাইদুন রজুলুন শারিফুন, শারিফ শারিফুন মানে শব্দের ভদ্র, অর্থ শারিফ মানে ভদ্র, ভদ্র। ভদ্র। ওই যে আহ, মুআদ্দাবনের মতোই আর কি, শারিফ মানে ভদ্র। জি জি। হুম। আচ্ছা, আর কয় মিনিট আছে?
5 5 মিনিট। মিনিট ভাই। 5 মিনিট। তাহলে ওখানে কি কি অস্পষ্টতা ছিল গত সবকে ওই ইলমের যে কাওয়ায়েদ, কাওয়াইদের মধ্যে? হ্যাঁ বলেন, ওটা একটু করে সমাধান করি তাহলে। আপনার এই যে এখানে কাওয়ায়েদ দেওয়া আছে, মুরাক্কাব গয়রে মুফিদ, মুরাক্কাব মুফিদ, জালিকা বাইতুন, এটা হলো, যেহেতু এখানে বলছে যে সেটি একটি ঘর, হুম সো এটা হলো মুরাক্কাবে মুফিদ। হুম আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, এটাও মুরাক্কাবে মুফিদ। হুম ইলাল করিয়াতি, হুম এটা হলো মুরাক্কাবে গয়রে মুফিদ। হুম কিতাবুন মাফতুহুন, হুম মাফতুহুন মানে তো খোলা। আহ, হ্যাঁ, কিতাবটি খোলা। হ্যাঁ হ্যাঁ, কিতাবটি খোলা না, একটি খোলা কিতাব, একটি খোলা কিতাব। একটি খোলা কিতাব। হুম তাহলে এখানে হুম এটাও তো মুরাক্কাবে মুফিদ। না, মোরাকাব মুফিদ কেমনে? ও, মুরাক্কাবে গয়রে মুফিদ, হ্যাঁ কারণ এখানে বাক্য শেষ হয়নি। হ্যাঁ, খোলা কিতাব কি? একটি খোলা কিতাব, হ্যাঁ। একটি হ্যাঁ খোলা হ্যাঁ, কিতাব, এটা কি কোন মোরাকাব হয়েছে জি বলেন জি, তো? মুরাক্কাবে গাইরে গয়রে মুফিদ, মুফিদ। গায়রে কারণ মুফিদ, এটা তো কিন্তু গায়রে পরিপূর্ণ মুফিদ কথা যে না। মানে 6 প্রকার, এই 6 প্রকারের মধ্যে কোন প্রকার হয়েছে এটা? ও, এটা হলো আহ ইজাফিনা, একটি খোলা কিতাব, মোরাক এই যে কিতাবুন মাফতুহুন, কিতাবটা কেমন? একটি খোলা কিতাব। আহ, এটা তাওসিফি ভাই। হ্যাঁ, মোরাকাবে তাওসিফি, হ্যাঁ মাশাআল্লাহ। জি জি। তাহলে আল ওয়ালাদু শারিফুন, হুম আহ, ওয়ালাদু তাহলে হলো হুম ছেলেটা ভদ্র, হুম এটাও তো গয়রে মুফিদ। হুম আল আল ওয়ালাদু ওয়ালাদু শারিফুন। শরীফুন, হ্যাঁ, এটা কি বলা হয়েছে, অর্থটা কি? আল ওয়ালাদু শারিফুন, ছেলেটি ভদ্র। জি জি, ছেলেটা ভদ্র। হুম, তাহলে এটা কি হবে? এখানে তো বাক্য শেষ হয়নি, কেন? এটা মুরাক্কাবে গয়রে মুফিদ কেন হবে। শেষ হয়নি? আনা তিলমিজুন যেমন, আল ওয়ালাদু জি শারিফুন জি, তো একই কথা। ও আচ্ছা আচ্ছা, এখানে মানে আল, ছেলেটি, ঠিক আছে ঠিক ছেলেটি আছে। কি ভদ্র, তাহলে হ্যাঁ হ্যাঁ, ভদ্র। এটা কি মুবতাদা খবরের তারকিব কি? জি 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 ছেলেটি ভদ্র। হুম জি জি। হুম ওয়ালাদু খালিদুন, খালিদিন, ওয়ালাদু খালেদ। ওয়ালাদু কেন? হ্যাঁ, ওয়ালাদু খালিদিন, হ্যাঁ ঠিক আছে, ওয়ালাদু জি খালিদিন। জি, হুম, খালেদের ছেলে। খালেদ ভদ্র। না, খালেদ বদ্র না, খালেদের ছেলে। ও, ও, খালেদ ছেলে, খালেদ, খালেদের খালেদ ছেলে, একজন ছেলে। খালেদের ছেলে, ওয়ালাদু খালিদিন, ও আচ্ছা আচ্ছা খালেদের ছেলে। আচ্ছা আচ্ছা। আর কয় মিনিট আছে? খালে ভাই, টাইম আছে 2 মিনিট। 2 মিনিট, হ্যাঁ, খালেদের ছেলে। এখন হ্যাঁ এখন নিচে যে কাওয়াইদটা আছে ওটা কম বেশি, এই যে দেখেন, জুমলাতু ফি'লিয়াতু খবরিয়া, জুমলাতু ইসমিয়াতু খবরিয়া। হুম রাশিদুন তিলমিজুন হুম মুতাওয়াদিউন। হুম হুম রাশেদ, এটা হলো জুমলাতু ইসমিয়াতুন ইসমিয়া, খবরিয়া, হ্যাঁ ইসমিয়া খবরিয়া, হ্যাঁ। ইসমিয়া। হুম, আর তিলমিজুন, পুরাটা মিলে একটা না তো, রাশিদুন না তো, রাশিদুন তিলমিদুন মুতাওয়াদিন, এটা পুরাটা বাক্য। জি জি, তাহলে এটা জুমলাতু ইসমিয়াতু খবরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে? হুয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লা ইয়াউমিন হুম ওয়ালা ইয়ালআবু ফিহা। হুম এটা আবার হলো আপনার জুমলাতু ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি হুয়া কুল্লা আছে, কিন্তু ইয়াউমিন। শুরুতে হুয়া আছে, কিন্তু হুয়া কি আপনি? যে হুয়া হলো ওই যে মারফা মুত্তাসিল। হ্যাঁ, জমির, এর মারফি মুত্তাসিল কেন? হুয়া হুয়া হুয়া, হ্যাঁ হ্যাঁ, জমির জমির, জি। জমির জমির। আর জমির কি এসিম না ফেল? সময় শেষ হয়ে যাচ্ছে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।